আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি যেতেছি কোথায়? কোমর খেলা দেখতে। ইয়েস, খেলা দেখতে যেতেছি আমাদের স্টেডিয়ামে। তো ওইখানে আমি জার্সিটা পরে নিয়েছি, আমার নতুন জার্সি, আমার ক্লাবের কোমো ক্লাব। আর পিছনের নামটা দেখেন, ও দিও নামটা দেখছেন, নিকো পাস, আর্জেন্টিনিয়ার প্লেয়ার নিকো পাসের জার্সিটা আমি পরে নিয়েছি। নিকো পাস আজকে পুরো ফাটাই ফেলবে পুরো নিকো পাস। তো এখন খেলা দেখতে যেতে হবে। আমার অলরেডি আমি লেটে আসি, কারণ জিমে গেছিলাম, এই কারণে আমি লেট হয়ে গেছি। তখন দৌড় যেতে হবে স্টেডিয়ামের দিকে, আধা ঘন্টার মধ্যে স্টেডিয়ামে এসে পড়বো। লেটস গো। আর এইখানে এই বলার দেখি নিকো পাশে 10 নাম্বার যাচ্ছি পরে ঘুরতে আছে, আর আমার কাছে 79 নাম্বার ভাই, আমি আগে কিনে লাইতে যাচ্ছি, এখন নিকো পাশে 10 নাম্বার নিয়ে খেলেছি ভাই। দেন এখানে আমরা এই পড়ছি স্টেডিয়ামের সামনে, এখান দিয়ে ভাই পুলিশ দিয়ে এত বড়া কিনলিয়া ভাই, আমরা কি মানুষ মারামারি করতে আইসি কোন ভাই, এখান দিয়ে পুলিশ দিয়ে পুরো বড়া, এখান দিয়ে ঠেলগিয়া মিলকে আমার পাড়াইছেন দিয়ে। তো ওগুলো সব পাস করে সামনে পড়ছি, সামনে যাইতেছি, যেন দিয়ে আমি ঢুকবো ওই জায়গায় ভাই। এনে পুরো মেলা বানিয়ে লাইছে, মেলা সাইড অবস্থা কি লোকজন হ্যাঁ, এতে করে আবার কেদানে উড়াইতেছে, তাই তো কিলা দেখলে দূর হলে আধার লাগবো না, কারণ ওরা কিছু সময় লাগাইতেছে। তো আমরা সামনের দিকে যাই, বাইরে যেতে হবে, গেলে সামনে গেলে লাইনের অভাব নাই, অনেক বড় লাইন পাবো, ওই লাইন শেষ করতে হইবে, অনেক বড় লাইন থাকবে, লাইন শেষ করতে করতে আবার 15 মিনিট লেগে যাবো। হ্যাঁ এটা আমি তাড়াতাড়ি করে যাই, লাইন হেঁটা শেষ করতে করতে কত ফুট লাগে আল্লাহ জানে, কত বড় লাইন লেগে রয়েছে। গেট পার করে চলে আসলাম, এখন আমাকে ওই থেকে স্ক্যান করতে হবে, যে টিকিটটা, এই টিকিটটা স্ক্যান করতে হবে। বেসিক্যালি এখানে টিকিটটা স্ক্যান করে ভিতরে ঢুকতে হবে, নাহলে এখানে টিকিট স্ক্যান করে ভিতরে ঢুকতে হবে। বাইরে ভাই এখান থেকে ঢুকবো, এখান থেকে কিরকম লাগবো রে, এই ফিলিংটা তো কেউ বুঝতো না রে, কেউ বুঝতো না এই ফিলিংটা। অন্যরকম একটা শান্তি, ঢোকার পরে অন্যরকম একটা শান্তি ফিল হয়। সব প্লেয়াররা প্র্যাকটিস করতেছে, খেলা শুরু এটা যে আধা ঘন্টা বাকি আছে। আগের বেলায় ছিলাম, যখন দৌড়ে পেয়েছিলাম এদেরকে বসে। এখন আমার চেয়ার খুঁজতে হবে, আমার চেয়ার কোন জায়গা এটা খুঁজতে হবে, কারণ আমার লাইনটা খুঁজতে হইবে। এখানে লাইনটা 18 নম্বর লাইন, 18 নম্বর লাইন, 65 নম্বর সিট, 65 নম্বর সিট পাই গেছি এখন বলে বলো। ভাই কি যে ফিলিংটা হইতেছে কর মতো না, এটা আমি আইসি আগে আরও, কিন্তু এবারকে অন্যরকম একটু মনে করেন, এবারকে অন্যরকম একটা গেম, অন্যরকম পুরো সিচুয়েশন, অন্যরকম পুরো সব কিছু, অনেক ভালো লাগতেছে। প্লেয়ার ভাই এই পাশে যেটি আছে এগুলো হলো অপোনেন্ট টিমের প্লেয়ার, জেনারেল প্লেয়ার, আর এই পাশে হলো আমাদের প্রধান প্লেয়ার, আমার টিমের প্লেয়ার। নিকো পাসটা বুঝতে হবে, আমার নিকো পাস দেখা যায় না, দেখে অনেক দূরে, এই কারণে দেখা যায় না, পরে খুঁজতে হয় মানে। এটা হলো সার্জিও রবার্তো ভাই, এটা ছিল সার্জিও রবার্তো, যে ভাই এটা বলবেন, সার্জিও রবার্তো বার্সেলোনার প্লেয়ার, মেসির লোক খেলছে অনেক বছর, অ্যান্ড প্রমুতে খেলে সার্জিও রবার্তো। পরে নিকো পাস পাই গেছে, এই যে নিকো পাসটা পাই গেছে, নিকো পাস হাওয়ার ইউ ব্রো, এই যে নিকো পাসটা পাই গেছে, আমার হাইডেছে ভাই, দেখি আমার হাইডেছে, দেখছেন তো নিকো পাসটা খুলতে পাই গেছি। আর তো 10 নাম্বার ভেঙে খেলে, কিন্তু আমার কাছে যাচ্ছে না 10 নাম্বারের, ছি ভাই ছি, নিকো 10 নাম্বার যাচ্ছে আমার যে দেখতে ভাই প্লিজ ভাই। নিকো পাসের বুটটা আমার কাছে অনেক ভালো লাগছে, ক্যামেরাতে ভালো করে দেখা যায় না, কিন্তু ওর বুটটা অনেক সুন্দর, পিঙ্ক কালারের হালকা হালকা, সেই লাগতেছে আমার কাছে বুটটা ভাই, ওর বুটটা লাগবে ভাই, আমার দিয়ে দে প্লিজ ভাই। নিকো পাস মারবে, নিকো পাস করতে পারে না, ভাই ট্রেনিং শেষ হয়ে গেছে, সব প্লেয়াররা ড্রেসিং রুমে দিতেছে, এখন সবাই ই করবে, মানে চেঞ্জ করে জার্সি মার্সি পরে এখন সবাই আবার ই করবে। 15 মিনিট বাকি আছে ম্যাচ শুরু হওয়ার, লিগে সবাই ড্রেসিং রুমে যেতেছে, আবার মাটির তল দিয়ে ড্রেসিং রুম, সবাই মাটির তল যেতেছিল। এখন হলো কোমর স্কোয়াড আছে, স্কোয়াডের নাম ই করবে, ঘোষণা করবে, এর লেগে এটি কথা আছে। অলরেডি দেখছি স্কোয়াড কেমন ছিল, কিন্তু শিওর ছিলাম না। পড়ছে Roman Rodríguez. Nicolás.
বেসিক্যালি কোমর যে গান সেই গানটা ছাড়ছে, মানে কোমর যে ক্লাবের গান এই গানটা ছাড়ছে, আর সবাই ওগুলো চিলাইতেছে। আর হলো যে ইডার আছে আপনার হলো শার্পার মতো যেটা গলায় পেঁচায়, ওইটা দিয়ে খালি নড়াইতেছে, খালি হাতে নিয়ে ঘুরাইতেছে, দেখতে পাইতেছেন এটা খালি হাতে নিয়ে খালি ঘুরাইতেছে। তো সবাই শিখতেছে হুদা হুদি, আমি কেমন নিউজ দিন না। ভাই অপোনেন্ট টিম এত পাওয়ারফুল মনে হচ্ছে, আমার কাছে অপোনেন্ট টিমে বেশি পাওয়ারফুল মনে হচ্ছে। দেখো আমাকে দর্শক অবস্থা দেখো, ওরা পতাকা দিয়ে ভর্তি হয়েছে আমাকে থেকে বেশি। ভাই আমাকে কোনো পতাকা মতাকা কিছু নাই, আর আগে পতাকা মতাকা সব দিয়ে ভরা উড়ুক জায়গার মধ্যে, ওরা পতাকা দিয়ে ভরা। দেন এখানে খেলা শুরু হয়ে গেছে, আর খেলা শুরু হওয়ার বেশিক্ষণ পরেই কোমো গোল দিয়ে দিয়েছে, নিকোপাস গোল দিয়ে দিয়েছে। তো ভালোই তাড়াতাড়ি একটা গোল দিয়ে দিয়েছে, ভালোই লাগলো গোল দেওয়ার পরে। অনেক সুন্দর একটা গোল দিয়েছে নিকোপাস। দেন আমাদের টিম কোমো একটা গোল দেওয়ার পরে হাফ টাইমের আগে আর কোনো গোল মোল হয়নি, নিরিবিলি খেলা হয়েছে। আর অ্যাটাক দেয়, ওর অ্যাটাক দেয়, কিন্তু কেউ আর গোল দিতে পারে না। কিন্তু ভালো একটা চান্স পাইছিল আলভারো মোরাতা, মিস করছে। তখন বেসিক্যালি হাফ টাইম দিতেছে, তো এই কারণে আমি যাইতেছি কিছু খাওয়ার জন্য। নিচে থেকে কিছু কিনবো, অনেক খিদে লাগছে। বেসিক্যালি হাফ টাইম দিতেছে, হাফ টাইম দেওয়ার কারণে এখন আমি যেতেছি নিচে কিছু কেনার জন্য। খিদা লাগছে, কিছু খাবো। আর এদের সবাই দেখি টক্সিক সুমারে করতেছে, সব করে সিগারেট খাইতেছে। আমি নিচে কিছু কিনে নিই খাওয়ার জন্য। আর বানিয়ে হতে তো বাথরুমে যেতে হবে। তো হাফ টাইমে 15 মিনিটের মতো আছে, 15 মিনিট এই লাইন শেষ করে কিছু কিনতে পারি নাকি। আমি চাইছিলাম একটা পিৎজা নিবো, কিন্তু পিৎজা শেষ হয়ে গেছে, এই কারণে পপকর্ন নিয়েছি। পপকর্ন নিয়ে আর একটা পানি নিয়েছি, তো এই খাইতেছি। দেন এখানে হাফ টাইমের লগে লগে নিয়ে আইতে দিয়ে খেলা আবার শুরু হয়ে গেছে। তো এখানে খেলা দেখতেছিলাম, আবার বসে বসে পপকর্ন খাইতেছিলাম আর খেলা দেখতেছিলাম। তারপরে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে প্লেয়ারকে সাইডটা করিয়া ছায়া ভাই, এটা কি লিগে এক একটা প্লেয়ারের সাইডটা করিয়া ছায়া ভাই রে ভাই। দেন এখানে আমাদের প্লেয়ারের লাল কার্ড দিয়েছে, কোনো ফাও কারণে একবারে রেফারিতে ফাও একটা লাল কার্ড দিয়েছে। ভাই এত মাথা মুথা গরম হয়েছে, আমার পাশে যারা আসলে ওরা তো চিল্লাই পুরা পাগল বানিয়ে রেখে গেছে, কিন্তু হয়তো কোনো কাম হয় নাই, কারণ আমাদের প্লেয়ারটা লাল কার্ড দিয়েছে। মারাত্মক লেভেলের ম্যাচ ছিল, কিন্তু রেফারির বলের কারণে ম্যাচটা আটকে দিচ্ছে। এটা কোনো কথা ভাই রে ভাই, পুরো এক গোলে ম্যাচ জিততে দেয়, 90 মিনিটে খেলা শেষ, সেই টাইমে একটা লাল কার্ড দিচ্ছে আমাদের প্লেয়ারের। কোনো কারণ ছাড়া লাল কার্ড দিচ্ছে, বাইনজোত মার্কা রেফারি কোনো কারণ ছাড়া লাল কার্ড দিচ্ছে। দেন পরে ওরা 11 ম্যান বাসে 10 মিনিটের খেলার যেরকম আর কি হয়, ওরা গোল দিয়ে দিচ্ছে একটা। মানে ওরা তো এমনি প্রেস করতেছিল প্রচুর পরিমাণে, কারণ গোল দেবে 1-0, তারা পিছিয়ে আছে, এক গোল দিতে পারে ড্র, তো গোল দিয়ে দিচ্ছে ওই টাইমে। ভাই রে ভাই কি খেলা ভাই, আমি ভাবছি শিওর 3 পয়েন্ট পাবো, সেখান থেকে মাত্র 1 পয়েন্ট। আর লাস্টে তো ম্যাচ হাইরে যাওয়ার অবস্থা হয়েছিল, 2-3টা অ্যাটাক মারছে লাস্টে, ভালো তো গোলকিপারে ফিরেছে 2-1টা, আর ওরা 2টা মিস করছে, ম্যাচ হেরে দিতাম ভাই। ছি ভাই, আমি বাসায় 5 থেকে 6 বার দেখলাম ভাই, এটা কোন দিক থেকে রেড কার্ড আমি বুঝলাম না, এটা কোন দিক থেকে রেড কার্ড। ফাও রেফারির কারণে আমরা ইজি জেতা ম্যাচটা হেরে গেছি বাইরে ভাই। এই রেড কার্ডটা 2 মিনিট পরে আমরা গোলটা খাইছি বাইরে ভাই, এটা কোনো কথার মধ্যে পড়লো মানে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক এন্ড শেয়ার এন্ড সাবস্ক্রাইব।